জনগণের কাছে একান্ত অনুরোধ যে আপনারা আমাদেরকে মৃত্যুদণ্ড দেন, গুলি করে মেরে দিন, এইভাবে বসে থাকার কোনো প্রয়োজন নেই। যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম, সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই, আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার। এসএসসি মামলায় 26,000, প্রকৃতপক্ষে 25,752 জনের চাকরি বাতিল করে 3 মাসের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, কারা আবেদন করতে পারবেন আর কারা পারবেন না, এরকম নানা প্রশ্ন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় ও শুক্রবার দুপুরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করেছেন। শীর্ষ আদালতের রায়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, অবৈধভাবে চাকরি পেয়েছিলেন বলে যারা ইতিমধ্যেই চিহ্নিত, তাদের চাকরি থেকে বরখাস্ত করার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, তাতে আদালত হস্তক্ষেপ করবে না। ওই চাকরি প্রার্থীদের বেতনও ফেরত দিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রায়ে। কিন্তু প্রায় 26,000 জনের মধ্যে অধিকাংশ চাকরি প্রার্থী যোগ্য বা অযোগ্য বলে এখনো চিহ্নিত নন। শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হওয়ায় তাদের চাকরিও বাতিল হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, যারা যোগ্য বা অযোগ্য বলে চিহ্নিত নন, তারা সকলেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে বয়সের ছাড়ের কথাও রায়ের প্রতিলিপিতে উল্লেখ করা হয়েছে। শীর্ষ আদালতের মন্তব্য, আমাদের মতে এটাই ন্যায্য, এটাই হওয়া উচিত। এতে তারা আবার নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। প্রশ্ন উঠেছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় কি নতুন চাকরি প্রার্থীরাও যোগ দিতে পারবেন? সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপিতে অবশ্য এই প্রশ্নের উত্তর মেলেনি। পরের প্রশ্নটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট এসএসসি মামলার রায় দেওয়ার পর দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। রায়ের প্রতিলিপি থেকে নির্দিষ্ট কিছু অংশ পড়ে শুনিয়ে তিনি জানিয়েছেন, বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকলেও এই রায় তিনি মানতে পারছেন না। সাংবাদিক বৈঠকেই মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, নতুন চাকরি প্রার্থীরাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন কিনা। জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, 25,000-এর কেস তো এটা তো আলাদা কেস। কোর্টের নির্দেশও 25,000-এর ওপর নির্ভর করে। আমরা তো কোনো শূন্য পদের কথা কোথাও বলিনি। আমরা যখন বিজ্ঞপ্তি জারি করব তখন জানতে পারবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও জানতে চাওয়া হয়, 3 মাসের মধ্যে কিভাবে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া, এই সময়ের মধ্যে তা কি সম্পন্ন হবে? মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা 3 মাসের মধ্যেই করে দেব। এ ব্যাপারে এসএসসির সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিল সংবাদ মাধ্যমগুলি। নাম না প্রকাশ করার শর্তে এক আধিকারিক বলেন, এই বিষয়টি নিয়ে আমরা আইনি পরামর্শ নিচ্ছি। এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের সঙ্গেও আমরা কথা বলবো, তারপরেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেখানেই তিনি জানান, ইতিমধ্যেই রাজ্যের তাঁদের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে বলে জানান তিনি। সেই সময় সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, নির্দেশ মেনে যারা আইনের চোখে দাগি নন, তাদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় কিছু ছাড় দেওয়া হবে, অর্থাৎ বয়সের ক্ষেত্রে খানিকটা ছাড় মিলবে। তবে এই মুহূর্তে নিয়োগ সংক্রান্ত কাজ শুরু সম্ভব নয় বলেও জানান তিনি। কারণ হিসেবে তিনি জানান, আদালতের নির্দেশ নিয়ে কিছু সংশয় রয়েছে। নতুন প্রার্থীরা আদৌ পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা তা নাকি জানা নেই এসএসসির। ফলত এহেন একাধিক বিষয়ে আইনি পরামর্শ নিতে হবে। এরপরই শুরু হবে নিয়োগের কাজ। সিদ্ধার্থবাবু জানিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যেই শুরু হবে নিয়োগের প্রক্রিয়া। চাকরি হারানো প্রায় 26,000 জনের মধ্যে অনেকে আগে অন্য সরকারি চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে এসএসসির চাকরিতে যোগদান করেছিলেন তারা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যারা অযোগ্য বলে চিহ্নিত নন, তারা তাদের আগের কাজের জায়গায় ফিরে যেতে পারেন। এর জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে পারেন। সরকারকেও 3 মাসের মধ্যে সেই আবেদনের ভিত্তিতে পদক্ষেপ করতে হবে। যে বছর তারা এসএসসি চাকরি করেছেন, সেই সময়কে সার্ভিস ব্রেক হিসেবে ধরে নেওয়া যেতে পারে। যারা পুরনো কাজের জায়গায় ফিরে যাবেন, তাদের বেতন বৃদ্ধি করা যেতে পারে, পেতে পারেন অন্যান্য সুযোগ সুবিধাও। এক্ষেত্রে প্রয়োজনে রাজ্য সরকার অতিরিক্ত পদও তৈরি করতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত।